أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সূরাতুল ইখলাসের ভূমিকা নিয়ে আলোচনা করব। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। যেমন বলা হয় ইখলাসুল লিল্লাহি আমালুহু, সে একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্যই তার আমলকে সম্পাদন করেছে। ইখলাস শুধু এই সূরার ভূমিকার নামই নয়, এখানে আলোচ্য বিষয়বস্তুর শিরোনামটিও হচ্ছে ইখলাস। কারণ এখানে খালেস তথা নির্ভেজাল তাওহীদের আলোচনা করা হয়েছে। কোরআন মাজিদের অন্যান্য সূরার ক্ষেত্রেও সাধারণত সেখানে ব্যবহৃত কোনো শব্দের মাধ্যমে তার নামকরণ করা হয়, যেমন সূরা বাকারা, সূরা আনআম। কিন্তু এই সূরা ইখলাস সূরার মধ্যে অন্তর্গত যে আয়াতগুলো রয়েছে এতে ইখলাস শব্দটি ব্যবহার করা হয়নি। যেমন সূরা ফাতিহাতেও ফাতিহা শব্দটি আসেনি, বরং এর নামকরণগুলো করা হয়েছে সূরার মুখ্য উদ্দেশ্যকে সামনে রেখে, এর অর্থের ভিত্তিতে। তো যে ব্যক্তি এই সূরাটির বক্তব্য অনুধাবন করে এর শিক্ষার প্রতি ঈমান আনবে, সে শিরক থেকে মুক্তি লাভ করবে এবং খালেস তাওহীদের আলোকে নিজের জীবনকে উদ্ভাসিত করে তুলতে পারবে। আরববাসীদের নিয়ম ছিল, কোনো অপরিচিত ব্যক্তির পরিচয় লাভ করতে হলে তারা প্রথমে বলতো ইনসিবাহু লানা, অর্থাৎ এর বংশধারা আমাদেরকে জানাও। কারণ তাদের কাছে পরিচিতির জন্য সর্বপ্রথম যে প্রয়োজন ছিল সেটা ছিল তার বংশধারা সম্পর্কে জানা। সে কোন বংশের লোক, কোন গোত্রের সাথে সম্পর্ক, এ কথা জানার প্রয়োজন হতো। কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার রব সম্পর্কে জানতে আগ্রহী হলো তিনি কে, মানে আল্লাহ তাআলা যে রব তিনি কে, তিনি কেমন। তখন তারা তাকে এই ধরনের প্রশ্ন করলো যে আপনার রবের নসবনামা বা বংশধারা আমাদেরকে জানান, এনসিব লানা রব্বুকা। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর একই কথা জিজ্ঞাসা করেছিল সেখানকার ইহুদিরা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুশরিক এবং ইহুদিদের প্রশ্নের উত্তর দিয়েছেন এই সূরা। এই ছোট সূরাটিতে আল্লাহ পাক তার সম্পূর্ণ পরিচয়টি দিয়ে দিচ্ছেন। এই সূরাটি ভালোমতো শিখলে আমাদের তাওহীদ এবং এ সংক্রান্ত পারিপার্শ্বিক সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে একটি হাদিস আহমেদ ইবনে মানি রহমতুল্লাহ আলাইহি উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে মুশরিকরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি আপনার প্রভুর নসব বয়ান করুন। আল্লাহ তাআলা তখন এই প্রসঙ্গে নাজিল করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলুন তিনি আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি সন্তান জন্ম দেননি এবং তাকে কেউ সন্তান রূপে জন্ম দেয়নি। কেননা যার জন্ম আছে তার অবশ্যই মৃত্যু রয়েছে, আর যে মরে যায় সে তার উত্তরাধিকার রেখে যায়। কিন্তু আল্লাহ তাআলার কোনো মৃত্যু নেই, তার কোনো উত্তরাধিকারও নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই, তার অনুরূপ, তার সমান এবং তার মতো কিছুই নেই। হাদিসটি আস-সামাদুল্লাযী অংশবাদে হাদিসটি হাসান, জিলালুল জান্নাহ তাহকিক সানি 663, তিরমিজি হাদিস নাম্বার 3364।
সূরাটি সম্পর্কে ব্যাখ্যা করার আগে এর সূরার নাজিলের প্রেক্ষাপট এবং এর সময়কাল সম্পর্কে জানাটা আমাদের জন্য খুবই জরুরি। এই সূরাটি আসলে মক্কি নাকি মাদানী এ সম্পর্কে মতভেদ রয়েছে। তবে এর বিষয়বস্তু সম্পর্কে চিন্তা করলে মক্কায় অবতীর্ণ এবং একেবারে প্রথম যুগে অবতীর্ণ সূরাগুলো অন্তর্ভুক্ত করা যায়। আল্লাহর সত্তা এবং গুণাবলী সম্পর্কে কোরআনের কোনো বিস্তারিত আয়াত তখনও নাজিল হয়নি। তখনও লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দিকে দাওয়াতের বার্তা শুনে জানতে চাইতো তার রব কেমন, যার ইবাদত বন্দিগি করার দিকে তাদেরকে আহ্বান করা হচ্ছে। এ সূরাটি একেবারে প্রাথমিক যুগে অবতীর্ণ সূরাগুলোর অন্তর্ভুক্ত হওয়ার আরেকটি কারণ হচ্ছে মক্কায় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার প্রভু উমাইয়া ইবনে খালাফ যখন মরুভূমির উত্তপ্ত বালুকার ওপর চিৎ করে শুইয়ে তার বুকের ওপর একটি বড় পাথর চাপিয়ে দিত, তখন তিনি আহাদ আহাদ বলে চিৎকার করতেন। এই আহাদ শব্দটি সূরা ইখলাস থেকে গৃহীত হয়েছিল। তো এই সূরার নাজিল হওয়ার উপলক্ষ সম্পর্কে যেসব হাদিস উপরে বর্ণিত রয়েছে সেগুলোর ওপর একটু চোখ নজর নজর বুলালে, নিচে বর্ণিত হাদিসগুলো এগুলোর উপর একটু নজর বুলালে বোঝা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত নিয়ে এসেছিলেন তখন দুনিয়ার মানুষের ধর্মীয় চিন্তা ভাবনা এবং ধ্যান ধারণা কি রূপ ছিল। মূর্তি পূজারী যে মুশরিকরা তারা কাঠ, পাথর, সোনা, রূপা ইত্যাদি বিভিন্ন জিনিসের তৈরি খোদাইকৃত মূর্তি সমূহের পূজা করত। সে মূর্তিগুলোর আকার ছিল, আকৃতি ছিল, দেহাবয়ব ছিল, দেবদেবীদের রীতিমতো বংশধারাও ছিল। এই কোনো দেবী এমন ছিল না যে তার স্বামী ছিল না, আবার কোনো দেবতা এমন ছিল না যে তার স্ত্রী ছিল না। তাদের খাবার দাবারের প্রয়োজন হিসেবে দেখা দিত, তারা তাদেরকে খাবার মানত হিসেবে রাখতো। তাদের তাদের পূজারীরা তাদের জন্য এসবের ব্যবস্থা করে রাখতো। মুশরিকদের একটা বিরাট দল খোদার মানুষের রূপ ধারণ করে আত্মপ্রকাশ করায় বিশ্বাস করত। তারা মনে করত কিছু মানুষ খোদার অবতার। খ্রিস্টানরা আবার এক খোদায় বিশ্বাসী হলেও তাদের খোদার কমপক্ষে একটি পুত্র তো ছিলই, পিতা পুত্রের সাথে আবার তার পরিচালনা, তার মানে খোদাই সাম্রাজ্য পরিচালনার জন্য রুহুল কুদুস বা জিবরাইল আলাইহিস সালামকে অংশীদার হিসেবে তারা মনে করত। এমনকি খোদার মাতাও ছিল, শাশুড়িও ছিল। ইহুদিরাও এক খোদাকে মেনে চলার দাবিদার ছিল, কিন্তু তাদের খোদার বস্তুসত্তা এবং মরদেহ এবং অন্যান্য মানবিক গুণাবলীর ঊর্ধ্বে ছিল না। তাদের এ খোদা টহল দিত, মানুষের আকার ধারণ করত, আত্মপ্রকাশ করত, নিজের কোনো বান্দার সাথে তারা কুস্তি লড়ত। তার একটি পুত্র ছিল উজাইর। এ ধর্মীয় দলগুলো ছাড়া আরো কিছু ছিল, যেমন মাজুসি, অগ্নি পূজা উপাসক, সাবেই, তারকা পূজারী, এসব দলগুলো ছিল। এই অবস্থায় যখন লোকদেরকে এক এবং লা শারীক আল্লাহ আনুগত্য করার দাওয়াত দেওয়া হয়, তখন তাদের মনে এ প্রশ্ন জাগা নিতান্তই স্বাভাবিক ছিল যে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই রব কেমন। সমস্ত রব এবং মাবুদদেরকে বাদ দিয়ে যাকে একমাত্র রব বা মাবুদ হিসেবে মেনে নেওয়ার দাওয়াত দেওয়া হচ্ছে, এটা কোরআনের অলৌকিক প্রকাশ ভঙ্গিরই কৃতিত্ব যে তাদের এই সমস্ত প্রশ্নের জবাব মাত্র কয়েকটি শব্দের মাধ্যমে প্রকাশ করে কোরআন মূলত আল্লাহর অস্তিত্বের এমন সুস্পষ্ট এবং দ্ব্যর্থহীন ধারণা পেশ করে দিয়েছে যা সব ধরনের মুশরিকি চিন্তা ভাবনার মূলোৎপাটন করে দেয় এবং আল্লাহর সত্তার সাথে সৃষ্টির গুণাবলীর মধ্য থেকে কোনো একটি গুণকেও সংযুক্ত করার কোনো অবকাশ রাখেনি। তাই শ্রেষ্ঠত্ব এবং গুরুত্বের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে সূরাটি ছিল বিপুল মহত্বের অধিকারী। তিনি মুসলমানদেরকে বিভিন্নভাবে এর গুরুত্ব অনুভব করাতেন। তারা যাতে সূরাটি বেশি করে পড়েন এবং জনগণের মধ্যে এর বেশি করে ছড়িয়ে দেয়, এজন্য তার ছিল এর প্রচেষ্টা। কারণ এখানে ইসলামের প্রাথমিক এবং মৌলিক আকীদাকে বা তাওহীদকে এমন ছোট ছোট 4টি বাক্যের মাধ্যমে বর্ণনা করা হয়েছে যা শোনার সাথে সাথে মানুষের মনে তা গেঁথে যায় এবং সহজেই মানুষ তা মুখে মুখে আওড়াতে পারে। তো এই ছিল সূরাটির ভূমিকা। সূরাটির বৈশিষ্ট্য এবং গুরুত্ব যদি আমরা বর্ণনা করি, সালাতে এই সূরাটি প্রচুর পড়া হয় এবং বিশেষ করে সুন্নত সালাতে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস এর সাথে সূরা কাফিরুনের সাথে সূরা ইখলাস পড়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পড়তেন মাগরিব এবং ফজরের সুন্নতের সালাতে। সূরা কাফিরুন শিরিক মুক্তের ঘোষণা এবং সূরা ইখলাস হচ্ছে তাওহীদের ঘোষণা।
দিনের শুরুতে এবং শেষে এই দুইটি সূরা পড়লে শিরক মুক্ত এবং তাওহীদের ঘোষণা হয়ে যায়। এই সূরাটি পুরো কোরআনের 3 ভাগের 1 ভাগ, আমরা পরবর্তী হাদিসগুলোতে দেখব। সূরাটি ছোট হলেও ফজিলতের দিক থেকে অনেক বড়। এ সংক্রান্ত বহু হাদিস রয়েছে। আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস যদি লক্ষ্য করি, কাতাদা ইবনু নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি শেষ রাতে সালাতে শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ ছাড়া আর কোনো সূরাই তেলাওয়াত করেননি। পরদিন সকালে কোনো এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে সত্তার কসম যার হাতে আমার জীবন, এই সূরা হচ্ছে সমগ্র কোরআনের 1/3 সমান। সুতরাং এই হাদিস থেকে জানতে পারলাম যে সূরাতুল ইখলাস এটি কোরআনের 1/3। এ সংক্রান্ত আরেকটি হাদিস আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন, তোমাদের কেউ কি এক রাত এক রাতে কোরআনের 1/3 তিলাওয়াত করতে অসাধ্য মনে করো? এই প্রশ্নটি তাদের কাছে কঠিন ছিল। এরপর তারা বলল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে কার সাধ্য আছে যে এমনটি পারবে? তখন তিনি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরাতুল ইখলাস কোরআন শরীফের 1/3। বুখারীর হাদিস। আরেকটি হাদিসে বলা হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে একটি মুজাহিদ দলের আমির করে জিহাদে পাঠালেন। তিনি যখন নামাজে ইমামতি করতেন তখন প্রত্যেক রাকাতেই সূরা পড়ার পর কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে কেরাত শেষ করতেন। মুজাহিদগণ সেই অভিযান থেকে প্রত্যাবর্তন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে বিষয়টি নিয়ে আলোচনা করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জিজ্ঞাসা করো সে কেন এই কাজটি করেছে। সুতরাং তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি উত্তরে বললেন, এই সূরাটি পরম করুণাময় আল্লাহর গুণাবলী রয়েছে, এজন্য আমি সূরাটি তেলাওয়াত করতে ভালোবাসি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। বুখারী, মুসলিম এবং নাসাইর হাদিস। সুতরাং দেখা যাচ্ছে যে সূরাটির ভালোবাসা জান্নাতে যাওয়ার কারণ। আরেকটি হাদিসে বলা আছে, হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে সূরা ইখলাস পড়তে দেখে বললেন, অবধারিত হয়ে গেছে। ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম বললেন, কি অবধারিত হয়ে গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ওয়াজাবাত লাহু আল জান্নাতা, তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। অপর একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করবেন। ঘুমানোর আগে এই সূরা পড়ার উপর একটি গুরুত্ব আরোপ করার সংক্রান্ত একটি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রাতে ঘুমানোর জন্য যখন শয্যা গ্রহণ করতেন, দুই হাতের চেটো একত্র করে জমা করতেন, তাতে তিনি 3 কুল পরে ফু দিতেন। তারপর তার দেহের ওপর যতদূর সম্ভব তা বোলাতেন। মাথা, চেহারা, দেহের সামনের অংশ থেকে শুরু করতেন। এরপর তিনি 3 বার এরূপ করতেন। বুখারীর হাদিস 4439। বিপদ আপদে এর উপকার সংক্রান্ত একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে তা তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখতে যথেষ্ট হয়। আবু দাউদের হাদিস, তিরমিজি এবং নাসাইতে বর্ণিত হাদিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের নামাজে সূরা আলা, সূরা কাফিরুন, সূরা ইখলাস পাঠ করতেন। ইবনে মাজাহ। এটি নিয়মিত আমল সংক্রান্ত একটি হাদিস। আরেকটি হাদিস হচ্ছে, আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করেন। এমন সময় এক ব্যক্তি সালাত আদায় করছিল আর দোয়া করছিল, হে আল্লাহ, আমি তোমার নিকট কামনা করছি ওই বাক্যসমূহের মাধ্যমে যে নিশ্চয়ই আমি সাক্ষ্য দিচ্ছি তুমি আল্লাহ, তুমি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, তুমি একক, অমুখাপেক্ষী, যিনি কাউকে জন্ম দেননি, তাকেও জন্ম দেওয়া হয়নি, তার সমকক্ষ কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছে। এ নামে চাইলে তিনি দেন, আর এ নামে ডাকলে তিনি তাকে তার ডাকে সাড়া দেন। আবু দাউদ, তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত হাদিস।
সুতরাং এই গুরুত্বপূর্ণ হাদিসগুলো বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি যে সূরাটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটির উদ্দেশ্যগুলো আমরা যদি সংক্ষেপে একটু বর্ণনা করি, উদ্দেশ্যগুলো হচ্ছে প্রথমত পূর্ণতার সাথে আল্লাহ তাআলার একত্ববাদকে সাব্যস্ত করা। আল্লাহ তাআলা যে এক তা সাব্যস্ত করা। দ্বিতীয়ত অবশ্যই বান্দা তার প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করবে, আর কাউকে নয়। এবং তৃতীয়ত আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে কখনোই উদ্দেশ্য করবে না, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন সকল প্রকার এই ত্রুটি থেকে মুক্ত এবং পবিত্র। এই তিনটি হচ্ছে মূল উদ্দেশ্য এই সূরার। এখানে সূরার আমরা যদি একটু ব্যাখ্যা করি, এখানে দুই প্রকারের সাহায্য নিয়ে আমরা আলোচনা করতে পারি। এখানে একটা হচ্ছে, একটা প্রশ্ন সবসময় আসে আমাদের মনে, আমরা সাহায্য চাইবো কার কাছে? আমরা আসলে সাহায্য চাওয়ার ক্ষেত্রে আল্লাহর উপরই ভরসা করবো একমাত্র, অন্য কারোর উপরই নয়। কারণ অন্য কারোর উপর ভরসা করলে আমাদের জীবন কষ্টকর হয়ে যাবে এবং অশান্তির শুরু হবে। সাহায্য দুই প্রকার: পারস্পরিক সাহায্য, অর্থাৎ যে সাহায্য আমরা অন্যের কাছে চাইতে পারি সাহায্য সহযোগিতার ক্ষেত্রে, এটা জায়েজ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা একে অপরের ভালো কাজে সহযোগিতা করো, তবে অবশ্যই অন্যকে কষ্ট দিয়ে নয়। আরেকটি হচ্ছে তাওয়াক্কুল বা নির্ভরশীলতার সাহায্য। এটা সর্বাবস্থায় আমরা আল্লাহর কাছেই চাইবো, অন্য কারো কাছে নয়। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যখন পরস্পর সহযোগিতার ক্ষেত্রে তাওয়াক্কুল করতে হয়, কিন্তু পরস্পর সহযোগিতার ক্ষেত্রে প্রথমে যে আমরা বলেছিলাম পারস্পরিক সাহায্য, এক্ষেত্রেও আমরা তাওয়াক্কুল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যেমন একটি উদাহরণ হিসেবে বলা যায়, আপনি ওষুধ খাবেন, ওষুধের সহায়তা নেবেন, কিন্তু তাওয়াক্কুল করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে এই আপনার রোগ মুক্ত করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওষুধ নয়। আপনার এই দৃঢ় বিশ্বাস থাকতে হবে। আজকাল একটা বিষয় নিয়ে, খুবই জরুরি একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি বর্তমান যুগের প্রেক্ষাপটে। যে অনেক কবিতায় আমরা দেখি যে কবি যে ভাষায় তুলে ধরেছেন সে ভাষায় ব্যক্ত করার পূর্বে আমাদের মনের মধ্যে এই চিত্রটি থেকে থাকে। যেমন হয়তো আমরা ভাষাগত দিক থেকে কবিদের মতো তা তুলে ধরতে পারিনি, কিন্তু আমাদের মনে সেই ভাবটি প্রকাশ করে ঠিক সে দৃশ্য সেভাবে আপনি হয়তো কবির সেই কবিতাতে আপনি দেখতে পাচ্ছেন। যেমন পাখি সব করে রব, এই উদাহরণে যেমন আমরা জানি পাখিরা তো রব করবে, কিন্তু কবি যেভাবে তুলে ধরেছেন পাখি সব করে রব রাতি পোহাইলো, এই ধরনের বক্তব্য, এটা কবি যেভাবে চিন্তা করেছেন এভাবে হয়তো আমরা হয়তো চিন্তা করিনি, কিন্তু আমাদের মনের ভিতরে হয়তো এই ভাবটি রয়েছে। তো আল্লাহ পাক যখন কুরআন মাজিদ অবতীর্ণ করলেন, এর আগে আরবরা আরবি ভাষায় উচ্চাঙ্গ স্তরে যেতে পারলেও তারা আসলে লিখতে পারতো না। তারা সবকিছু মুখস্থ বিদ্যার উপরেই নির্ভর করত, ছন্দের আকারে তথ্যগুলো কবিতার আকারে মনে রাখতো। তো তখনকার সময়ে যে যত বেশি কবিতা রচনা করতে পারতো তার সম্মান এবং মর্যাদা তত বেশি হতো। তাই তখনকার সময়ে সাহিত্যের দিক থেকে তারা অনেক উচ্চ স্তরে উপনীত হয়ে গিয়েছিল। তাই যখন কোরআনে মাজিদ নাজিল হলো, তখন তারা ভাবলো এই নাজিলকৃত তো তাদের আরবি ভাষাতেই নাজিল হয়েছে, কিন্তু এই কথাগুলো তো তারা কখনো এভাবে শুনেনি এবং বলেওনি। ফলে আরবের মুশরিকরা দিনের বেলা সবাইকে বাধা দিত কোরআন শোনার জন্য, কিন্তু রাতের বেলা তারাই আবার লুকিয়ে কোরআন তেলাওয়াত শুনতো। সাহাবীদের কাছ থেকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন তেলাওয়াত, সেগুলো তারা লুকিয়ে লুকিয়ে শুনতো রাতের বেলা। সূরা দোহা নাজিল হওয়ার সময়, নাজিল হওয়ার আগে একটা ভালো সময় ওহী নাজিল করা বন্ধ ছিল। এটা মক্কার লোকেরা বুঝে ফেলেছে, কিন্তু কিভাবে বুঝেছে? কারণ তারা তারা রাতের আধারে লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো প্রতিদিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো ওদের বলেনি যে তার ওহী আসা বন্ধ হয়েছে, কিন্তু তারা তা বুঝতে পেরেছিল যে ওহী আসা বন্ধ হয়েছে। তো আরবের মুশরিকরা সাহিত্যের একটা উচ্চ স্তরে পৌঁছানোর কারণে আল্লাহ পাকের এই ওহী যে সাধারণ বাক্য নয় তা তারা বুঝতো, কিন্তু আফসোস তাদের বংশগত গোঁড়ামির কারণে তারা শেষ পর্যন্ত তাদের অনেকেই ইসলাম গ্রহণ করেনি। তা আমাদের প্রেক্ষাপটে এটা বলার কারণ হচ্ছে যে আমরা আমাদের দুর্ভাগ্য,
মক্কার কাফিররা ঈমান আনেনি, কিন্তু তারা লুকিয়ে লুকিয়ে কোরআন শুনেই মুখস্থ করে ফেলতো এবং লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো। আর আমরা ঈমান এনেছি, কিন্তু মুখস্থ করা তো দূরের কথা, আমরা তা বুঝতে পারিনি এবং হৃদয়ঙ্গম করার যে প্রচেষ্টা সেটাও আমরা নেইনি। শুধু গদবাঁধাভাবে কিছু ছোট সূরা মুখস্থ করে আমরা সালাত আদায় করি এবং মনে করি আমাদের মুসলিম হিসাবে দায়িত্ব শেষ। অথচ এটা ঈমানের দাবির পরিপন্থী। ঈমানের দাবি হচ্ছে আমাদের আল্লাহ তাআলার এই বাণী পূর্ণাঙ্গভাবে অনুধাবন করতে হবে, তা গ্রহণ করতে হবে এবং তা বাস্তবায়িত করতে হবে। আলহামদুলিল্লাহ, আজকে সূরাটির ভূমিকা নিয়ে আমরা পর্যালোচনা করলাম। পরবর্তীতে আমরা সূরাটির প্রথম আয়াতটি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকে আমরা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।